মিটি কার্টুন হাউস। অনেক দিন আগের কথা। কুসুমপুর গ্রামের জমিদার ছিল রাজেন্দ্র রায়। জমিদার ছিলেন ভীষণ কৃপণ মানুষ। তার হাত দিয়ে একটা পয়সা গলানোরও ক্ষমতা কারও ছিল না। প্রচুর অর্থের মালিক হওয়া সত্ত্বেও শুধু যে অন্যের প্রয়োজনে তার হাত দিয়ে একটা পয়সাও গলতো না তা নয়, নিজের প্রয়োজনেও তার হাত দিয়ে টাকা পয়সা গলতো না। জমিদার পরিবারের মান সম্মান বিসর্জন দিয়ে ছেঁড়া ছাতা আর নোংরা জামা পরে গ্রামে ঘুরে বেড়াতো জমিদার। এই হরে, তুই এখানে বসে বসে ঘুমাচ্ছিস? তুই আসপদ্ধাতে কম নয়, কাজকর্ম না করে তুই এভাবে বসে বসে ঘুমাচ্ছিস? বলি চাষবাস কে করবে? প্রতিদিন যে আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছিস, তার বদলে তুই ঘুমাচ্ছিস। তোকে আজই আমি কাছ থেকে বরখাস্ত করবো। এই যে হুজুর, একটুখানি চোখ লেগে গেছিল। দুপুরে খাওয়ার পর বড় ক্লান্ত লাগছিল, তাই একটু এখানে বসেছিলাম। কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দিন হুজুর, আমার কাজটা নিয়ে নেবেন না হুজুর। আমার কাজ কেড়ে নিলে আমার সংসার চলবে কি করে হুজুর? হ্যাঁ, বড় বড় কথা বলছে। এই সংসার চলবে কি করে? ঘুমানোর আগে মনে ছিল না? বাপরে বাপ, তো গা থেকে কি মোটা গন্ধ টাচ্ছে রে। জামা কাপড় কাচিস না নাকি? সাবান দিয়ে স্নান করিস না? গা থেকে কি গন্ধ ছাড়ছে রে বাবা? রে, হুজুরের গা থেকেই তো গন্ধ ছাড়ছে। জামাটার যা অবস্থা, কেনার পর থেকে তো মনে হয় না কোনোদিনও কেচেছে। এবারে আমি বলি কি করে? হুজুরের গা থেকে গন্ধ ছাড়ছে, আমাকে তো আরোই কাছ থেকে বার করে দেবে। না না, তার থেকে নিজের ঘরেই দোষটা নিয়ে নি, কাজটা তো বাঁচবে। আগে হুজুর, ও গরিব মানুষ, তাই সাবান কিনতে পারিনি। আমি আমি সাবান কিনে চান করবো হুজুর। আমার কাজটা দয়া করে নিয়ে নেবেন না। কাজ থেকে বার করে দিলে তো আর ওই সাবান কিনতে পারবো না। আমাকে দয়া করে কাজ থেকে বার করে দেবেন না হুজুর। আর আর আমি কোনো দিনও ঘুমোবো না। আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি হুজুর, এবারে ক্ষমা করে দিন। এ ব্যাপার হলো, এই গন্ধটা তো আমি সব সময় পাই, জমিদার মশাইয়ের কাছে এলেই পাই। এটা তো জমিদার মশাইয়ের গা থেকে ছাড়ছে। যা কিপটে মানুষ, এই জীবনে তো জামা কাপড় কাচে না, সাবান দিয়ে চানও করে না, আবার অন্যকে জ্ঞান দিচ্ছে। বুঝেছি, হরির সাহস নেই সত্যি কথা বলার, তাই ভয়তে নিজের ঘাড়ে দোষ নিল। ঠিক আছে ঠিক আছে, কাজ থেকে বার করবো না। তবে আবার যদি ঘুমোতে দেখি, তাহলে আর আমি কাজে রাখবো না। যা যা, আবার গিয়ে চান কর ভালোভাবে, যা। এই জমিদার একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। হ্যাঁ গো, তোমার শরীরটা তো একদম ভালো যাচ্ছে না, বৈদ্য দেখালে হতো না? আমি বরং নায়েব মশাইকে বলছি বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আসতে। তোমার কি মাথা টাথা খারাপ হলো? বৈদ্য যে আসবে, ওকে কি কিছু দিতে হবে না? তারপর আবার ওষুধ কেনার টাকা। না না না, অত খরচ আমি বাবা করতে পারবো না। অত খরচ করতে হলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। তার থেকে এই ভালো আছি, আমি আমি ঠিক সুস্থ হয়ে যাব। তা হোক, তা বলে একবার বৈদ্যকে দেখাবে না? তুমি তো সুস্থ হচ্ছই না, দিনের দিন শরীর আরো খারাপ হচ্ছে। না না, এভাবে ফেলে রাখতে পারবো না আমি। এই খবরদার বলছি, বৈদ্যর কাছে যাবে না, বৈদ্যকে ডাকবে না, বলে দিলাম। না না, আমি বৈদ্যকে দেখাবো না, এত খরচ আমি করতে পারবো না। এই শুনেছিস, জমিদারের নাকি শরীর খুব খারাপ? হ্যাঁ জানি তো, এটা আজকের কথা। এ তো জমিদার মশাই অনেকদিন ধরেই তো শরীর খারাপ। সে কি রে? হ্যাঁ রে, বাড়াবাড়ি কিছু হয়নি তো?
না না, বাড়াবাড়ি কেন হতে যাবে? আর তোমরা কি জানো না আমাদের জমিদার মশাই একটা কিপটে মানুষ? বই তো দেখাবে না, ওষুধ খাবে না, তা শরীর ঠিক হবে কি করে? আমরা না হয় গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নেই, তাই আমরা বৈদ্যর কাছে যেতে পারি না। ওনার তো আর তা নয়, উনি কিপটেমি করে বৈদ্যর কাছে যান না। ওদিকে দেখ নাকি কত জমিয়ে রেখেছে। তা অবশ্য তোমরা ঠিকই বলেছো, কিন্তু যাই বলো, জমিদার মশাই মনের দিক থেকে কিন্তু খুব ভালো মানুষ, একটু কিপটে বটে। হ্যাঁ, জমিদারের হয়ে সামসাগিরি করছে, যা না যা, জমিদারের এত নাম গান করছিস, যা না জমিদারের কাছ থেকে একটা টাকা এনে টাকা দেখি। ঠিক আছে, আমি যে ঠিক বলেছি সেটা আমি প্রমাণ করে দেবো। জমিদার মশাইয়ের কিপটেমি আমি ঘুচিয়ে ছাড়বো। রতন, যা করবি ভেবে চিনতে দেখিস, কোনো গন্ডগোল পাকাস না যেন। তোর বাড়িতে শুধু তোর বিধবা মা আছে, মা যেন কষ্ট না পায়, সেই দেখে কাজ করবি। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই আমার কথা প্রমাণ করে দেখিয়ে দেবো। হুজুর, বাইরে ঘরে কে যেন এসে আপনাকে চাইছে। আমাকে চাইছে? কে রে? কে জানে হুজুর, কেমন যেন সেজে এসে, কি সব আজে বাজে বকছে, কিছুই বুঝতে পারিনি। কে যে বলছিস কিছুই বুঝতে পারছি না। কে লোকটা? চ গিয়ে দেখি। কে কে বাবা তুমি? তুমি এরকম আদব সেজে এসেছো কেন? রাজেন্দ্র, আমি তোর সাথে দেখা করতে এসেছি। কি কি বললি? তুই আমার নাম ধরে ডাকলি? তুই জানিস আমি কে? কোথায় এসেছিস তুই জানিস? কার বাড়িতে এসেছিস? তোর সাহস তো কম নয়। আমি জানি আপনি জমিদার, আমি ভবিষ্যতের মানুষ। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি আমার থেকে অনেক ছোট। কে রে বাবা? লোকটা কি পাগল টাগল নাকি? ভবিষ্যতের মানুষ মানে আবার কি? আপনি হয়তো ভাবছেন আমি পাগল, কিন্তু আমি পাগল নই। আমি যা বলেছি একদম ঠিক বলেছি। ও বাবা, আমি একে পাগল ভাবছি, এ আবার জানলো কি করে? কি জানি বাবা, না একে বেশি ঘাঁটানো ঠিক নয়। ঠিক আছে ঠিক আছে, তা তুমি এখানে কেন এসেছো বাবা? আমি এসেছি আপনার সাথে দেখা করতে। আপনার এত গুণের কথা শুনেছি যে আপনাকে না দেখে পারলাম না, তাই চলে এলাম। এ তো আমার সুখ্যাতি করছে। আজ পর্যন্ত কি বেচারা কেউ তো আমাকে কিছু আর বললো না। আমার সুখ্যাতি করছে তো। কি বলছে রে বাবা? শুনি তো। তাই নাকি? আমার গুণের কথা শুনেছো? তা কি শুনেছো? আপনি খুব দয়াপরায়ণ মানুষ। গরিবদের কথা আপনি খুব ভাবেন, মানুষের উপকার করেন। মানুষ আপনাকে ভগবান মনে করে। আপনার জন্য অনেক মানুষ আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে, তাই মানুষ আপনাকে পুজো করে। এ লোকটা কি বলছে রে বাবা? মানুষ আমাকে এত ভালোবাসবে? আমি যদি মানুষের উপকার করি আমায় ভগবানের মতো পুজো করবে? এই লোকটা সত্যি বোধহয় ভবিষ্যতের লোক হতে পারে। আমি তাহলে আজ থেকেই মানুষের উপকার করা শুরু করব। তাহলে তাহলে মানুষ আমায় ভালোবাসবে, আমাকে পুজো করবে। আমি এবার আসি, অনেকক্ষণ এসেছি, আমার সময় শেষ হয়ে এসেছে। আমার এবার আমার সময় ফিরতে হবে। আপনার দর্শন পেয়ে খুব ভালো লাগলো। আমি এবার আসি। মশাই, আপনি বলছিলেন না গ্রামে হাসপাতালটা খুব খারাপ অবস্থা, সারাই করানোর কথা বলেছিলেন? যান যান, হাসপাতাল সারাই করানোর কাজ আজই শুরু করে দিন। বাবা, জমিদার মশাই আবার কি হলো? কে ছিল রে বাবা? জমিদার মশাইকে একেবারে পাল্টে দিয়ে চলে গেল। যাকে যা হয় ভালোর জন্যই হয়। এই সুযোগে গ্রামের উন্নতির জন্য আরো কিছু কাজ করিয়ে নিতে হবে জমিদার মশাইকে দিয়ে। তা না হয়
হাসপাতালের কাজ শুরু করে দিচ্ছে, কিন্তু জমিদার মশাই, গ্রামে হাসপাতালে তো ডাক্তারই নেই। ওই একজন মাত্র বৈদ্য আছে, আর তো কেউ নেই। কজন ভালো ডাক্তার না হলে, কটা আধুনিক যন্ত্রপাতি না হলে কি আর ভালোভাবে চিকিৎসা হবে? হ্যাঁ, তাই তো, হ্যাঁ, ভালো ডাক্তার দরকার। শহর থেকে ভালো ভালো ডাক্তার আনান, আধুনিক যন্ত্রপাতি, ওষুধপত্র সব আনান। গ্রামের মানুষের জন্য আর চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করতে না হয়। এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হবে। যান যান, কাজ শুরু করে দিন। আমি নিজে এই কাজ তদারকি করব। এরপর জমিদার মশাই গ্রামে মানুষের কল্যাণের স্বার্থে অনেক কাজ করলেন। দাতব্য চিকিৎসালয় খুললেন, শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। মানুষ তাকে সত্যিই ভগবানের মতো পুজো করা শুরু করলো। হ্যাঁ রে রতন, তোর কথা তো দেখছি একদম সত্যি। কি করে জমিদারকে এভাবে বদলে দিলি রে? আমি তো তোমাদের বলেইছিলাম, আমাদের জমিদার মশাই খুব ভালো মনের মানুষ। দোষ ছিল শুধু কিপটেমিটা। এই কিপটেমিটা ওনার ঘোচাতে পারলেই আমরা আমাদের আসল জমিদার মশাইকে দেখতে পেতাম। আমি শুধু সেটুকুই করেছি। রতন, আমি ক্ষমা করে দিস ভাই। আমি সত্যি বুঝতে পারিনি আমাদের জমিদার মশাই এত ভালো মানুষ। তা করলি কি করে সেটা বল না। তোমরা তো সবাই জানো, ছোট থেকেই আমি মানুষের গলা বদল করতে পারি। সেই গুণটাকে কাজে লাগিয়ে আমি জমিদার মশাইকে বদলে দিয়েছি। কি উপায় করেছি সেটা আমি বলবো না। কি বন্ধুরা, তোমরা তো জানো কিভাবে করলাম। কেমন লাগলো গল্পটা? কমেন্টে জানাতে ভুলো না যেন।